তথ্য প্রযুক্তি দিয়ে আমরা দারিদ্র বিমোচন করতে পারবো কিনা, পক্ষ দলের জন্য কিছুটা চ্যালেঞ্জিং এই কারণে যে সেখানে বলা হচ্ছে একমাত্র। যখন কোনো বিষয়ের শর্ত হিসেবে একমাত্র শব্দটি জুড়ে দেওয়া হয়, তখন সেই বিষয়ের পক্ষে যারা বলেন তাদেরকে দায়িত্ব হয়ে দাঁড়ায় এটিকে অনেক বিস্তৃতভাবে সংজ্ঞায়ন করা, তথ্য প্রযুক্তির ভূমিকাকে এত বেশি সম্প্রসারিত করা যেটা সব কিছু অন্তর্ভুক্ত হয়ে যায়, যেটা প্রমাণ করা যায় যে তথ্য প্রযুক্তিকে যদি আমরা স্বাবলম্বী হতে পারি তাহলে দারিদ্র বিমোচন সম্ভব। আবার বিপক্ষ দলের জন্য কাজ কিন্তু মূলত সহজ। তারা যদি প্রমাণ করে যেতে পারে যে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি একমাত্র মাধ্যম নয়, আরো বিভিন্ন মাধ্যম রয়েছে এবং সেটি উপযুক্ত উদাহরণ প্রমাণ সহজেই তারা দেখাতে পারে, তাহলে তাদের জন্য সেটি একটি শক্তিশালী বিষয় হতে পারে। আমার মনে হয় দুই দল তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারা যে যথাযথ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে রেফারেন্স দিয়ে বিতর্কটি করেছে, এতে বোঝা যায় যে তারা খুব পড়াশোনা করেছে এবং প্রস্তুতি নিয়েছে। আমি দুই দলের বিতর্কীদেরকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু কোনো বিতর্কিত আমি নাম উল্লেখ করছি না, আমি কথাটি তোমাদের উদ্দেশ্যে আগেও বলেছি, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তোমরা কেউ আমি দেখতে পেয়েছি পুরোপুরি স্ক্রিপ্ট নির্ভর বক্তব্য উপস্থাপন করেছে এবং বিতর্ক কিন্তু কখনোই সম্পূর্ণ দেখে পড়ার মতো কোনো বিষয় নয়। তোমার হাতে একটি ছোট্ট কাগজ থাকতে পারে, সেখানে তুমি কিছু পয়েন্ট নোট ডাউন করতে পারো, মাঝে মাঝে তুমি তাকাতে পারো, কিন্তু 3 বা 5 মিনিটের একটি বক্তৃতায় বা স্ক্রিপ্টে প্রায় সর্বক্ষণ বা অধিকাংশ সময় যদি তুমি কাগজের দিকে তাকিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার বিতর্কিত হিসাবে গ্রহণযোগ্যতাটি অবস্থানটি দুর্বল হয়ে যায়। আমি আশা করি তোমরা যারা এখানে উপস্থিত রয়েছে 6 জন বিতর্কী, তোমাদের প্রত্যেকের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে আরো বড় মানের বিতর্কিত হওয়ার। তোমরা এই স্ক্রিপ্ট নির্ভরতা যত কমাতে পারবে, বিতর্কিত হিসেবে তোমাদের কৃতিত্ব তত বাড়বে। তোমরা কেউ এত বেশি গতিতে কথা বলেছ, অনেক সময় কিন্তু বিচারক মণ্ডলী যারা তোমাদের মূল্যায়ন করছে তারা কিন্তু তোমাদের কথা শুনতে পারছে না। কাজে এই বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে তোমার যে উচ্চারণ, তোমার যে সাবলীলতা, তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ, কারণ বিতর্ক একটি পারফর্মিং আর্ট, সব কিছু মিলিয়ে তুমি এমনভাবে বলবে, খুব জোরেও না খুব আস্তেও না, এটি সহজ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত গতিতে যৌক্তিক বক্তব্যগুলি উপস্থাপন করবে। এটি হচ্ছে বিতর্কের মূল শিক্ষা। আর বিতর্কের প্রাণ হচ্ছে যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়েই বিতর্ককে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আমি দেখতে পেয়েছি আজকে খুব হাড্ডাহাড্ডি যুক্তি খণ্ডন হয়েছে, বিশেষ করে দুই দলের যে দলনেতা এবং দলনেত্রী তারা খুব ভালো যুক্তি খণ্ডন করেছে। এবং আমাকে যদি বলা হয় যে আজকে কোন দল বিজয়ী, আমি আসলে খুব বিপদে পড়ে যাব, কারণ খুবই কাছাকাছি লড়াই হয়েছে এবং বিজয়ী যদি আজকে কিছু হয়ে থাকে সেটি হচ্ছে স্বয়ং বিতর্ক শিল্প। আজকে আসলে বিতর্ক জয়যুক্ত হয়েছে এবং আমরা যে যুক্তিবাদিতার কথা বলি, আমরা যে যুক্তির জয়ের কথা বলি, সেটা আমাদের তরুণ শিক্ষার্থীরা, আমাদের এই কিশোর কিশোরীরা আজকে প্রমাণ করে দিয়েছে। তারা যে জ্ঞান বিজ্ঞানে জয়ী হতে চেয়েছে, সারা বিশ্বে তারা শ্রেষ্ঠ হতে চেয়েছে, এর মূল উৎস কিন্তু পড়াশোনা এবং পড়াশোনা। তারা যত বেশি জ্ঞান চর্চা করবে তত বেশি তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হবে।